2026-এ দাঁড়িয়ে 30,000 টাকার মধ্যে যদি আল্টিমেট ক্যামেরা ফোন খুঁজতে থাকেন বা খোঁজেন তাহলে কিন্তু এই ভিডিওটা জাস্ট আপনার জন্য। কারণ এখন 30,000 টাকা রেঞ্জে কোম্পানিগুলো এমন এমন কিছু ফোনে ফিচার্স দিচ্ছে ক্যামেরার, যেগুলো আগে কিন্তু 1 লাখ টাকা দামের ফোনে পাওয়া যেত। এই যেরকম 3x অপটিক্যাল জুম চলে এসছে, টেলিফটো লেন্স চলে এসছে, 8K পর্যন্ত ভিডিও রেকর্ডিং চলে এসছে, সঙ্গে সনির ভালো ভালো সেন্সার চলে এসছে ক্যামেরাতে। আর এই সব কিছু আজকে যে 4টে ফোনের কথা বলবো, এই সব কিছুই কিন্তু থাকছে এই 4টে ফোনের মধ্যে, যেখানে আপনারা এই 4টে ফোন যদি বাই করে থাকেন বা বেস্ট বাইং অপশন হতে পারে 2026-এ দাঁড়িয়ে ভ্যালু ফর মানি হতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে যারা 30,000 টাকার রেঞ্জের মধ্যে যে টাইপের যে ধরনের ফোন কিনবেন বলে ভাবছেন, তাদের কাছে সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকে পেজটাকে ফলো করে রাখো ডেলি আপডেট, ডেলি নিউজ পাওয়ার জন্য। ওখানে আমার কিন্তু ডেলি গ্যাজেট রিভিউ আসতে থাকে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ভিডিও বা নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য। প্রথম যে ফোনটার কথা বলছি সেটা হচ্ছে ভিভো T4 Pro। ক্যামেরার দিকেই প্রথমে আসবো, কারণ এখানে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, সনি IMX সেন্সার দিয়ে, ওআইএস স্টেবিলিটি দিয়ে। এর পেছনে রয়েছে আরও সেকেন্ডারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, যেখানে 3x অপটিক্যাল জুম 100x পর্যন্ত কিন্তু ডিজিটাল জুম করা যাবে। মানে এর মাধ্যমে তোমরা কিন্তু যারা ব্লগিং পারপাসে ফোনটা ইউজ করতে পারছো তারা ভালোভাবে ইউজ করতে পারবে। যারা DSLR এর মতন বোকে চাও পোর্ট্রেটে, তারা এটা কিন্তু করতে পারবে। সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি রয়েছে, সবগুলো মিলিয়ে মানে সামনে পেছনে দুটো ক্যামেরাতে কিন্তু 4K ভিডিও রেকর্ডিং কিন্তু তোমরা করতে পারছো। এবার বলি ফোনটা কেন কিনবে, কারণ এখানে যে মেন ক্যামেরা রয়েছে সেখান দিয়ে তোমরা 8K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে, এবং 4K 60 এবং 30fps, এবং সেলফি ক্যামেরা দিয়ে 4K 60 এবং 30fps পর্যন্ত যেন ভিডিও রেকর্ডিং করতে পারবে। পার্টিকুলার DSLR লেভেলের তোমরা পোর্ট্রেট এখান থেকে বার করতে পারবে। অন্য যে ফিচার্সগুলো রয়েছে তার মধ্যে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেটের সঙ্গে একটা অ্যামোলেড ডিসপ্লে এবং কোয়াড কার্ভ ডিসপ্লে, এবং প্রফেশনাল পোর্ট্রেট আর জুমের শখ থাকলে এই ফোনটা কিন্তু বেস্ট চয়েস হতে পারে। এরপরে যে ফোনটার কথা বলবো OnePlus Nord 5। এটা কিন্তু ক্যামেরা প্লাস পারফরমেন্সের একদম দুরন্ত ডুয়েল কম্বিনেশন বলা যেতে পারে, কারণ এখানে মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের উইথ সনি লাইটিয়ার সেন্সার, ওআইএস EIS স্টেবিলিটি দিয়ে, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড 116 ডিগ্রি পর্যন্ত তোমরা ওয়াইড অ্যাঙ্গেল পাবে। সঙ্গে এখানে আরও একটা আকর্ষণীয় বিষয়, সেলফি ক্যামেরা কিন্তু 50 মেগাপিক্সেলের, সেখানে আবার কিন্তু স্যামসাংয়ের সেন্সার রয়েছে। এবার বলি এই ফোনটা কেন কিনবে। 8K 60fps পর্যন্ত তোমরা এখানে ভিডিও রেকর্ডিং করতে পারবে, সঙ্গে পোর্ট্রেট মোডটা খুব ভালোভাবে ইউজ করতে পারবে। ওভারঅল স্টেবল পারফরমেন্স কিন্তু তোমরা এই ফোন থেকে পাবে। এবার আসি অন্যান্য যে ফিচার্সগুলো এর ফোনের মধ্যে রয়েছে, তার মধ্যে রয়েছে এখানে স্ন্যাপড্রাগন 8S Gen 3 এর প্রসেসর, 144 হার্জের একটা দুরন্ত রিফ্রেশ রেটের নিয়ে একটা ডিসপ্লে, 6800 মিলি অ্যাম্পিয়ারের একটা বিশাল ব্যাটারি, 80 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং এর সঙ্গে হাই কোয়ালিটি ভিডিও রেকর্ডিং এবং অলরাউন্ডার পারফরমেন্স চান তাহলে চোখ বন্ধ করে কিন্তু এই ফোনটা তোমাদের জন্য বেস্ট বাইং অপশন হতে পারে। এর পরের ফোনটা পোকো F7 5G। এখানে যারা তোমরা ক্যামেরা চাইছো, ভালো পারফরমেন্স চাইছো, আবার গেমিংও খেলতে পছন্দ করো, তাদের জন্য কিন্তু এটা বেস্ট বাইং অপশন হতে পারে। কারণ এখানে তোমরা ক্যামেরাতে ওআইএস স্টেবিলিটি নিয়ে 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাবে সনির IMX সেন্সার দিয়ে, সঙ্গে তোমরা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড পাবে, এবং 20 মেগাপিক্সেলের কিন্তু এখানে তোমরা সেলফি শুটার পাবে, যেটা দিয়ে তোমরা কিন্তু 4K 60 এবং 30fps পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবে। এরপরে বলি এই ফোনটা কেন কিনবে, কারণ এখানে 8S Gen 5 এর একটা প্রসেসর পাচ্ছ, যেটা তোমাদের গেম খেলতে বা পারফরমেন্সের জন্য খুব ভালো সাপোর্ট দিয়ে দেবে। সঙ্গে তোমরা এখানে ক্যামেরাটা ভালো পাচ্ছ, যে কারণে তোমরা পোর্ট্রেটগুলো ভালো তুলতে পারবে। ভিডিও রেকর্ডিং যারা ব্লগিং পারপাসে ফোনটা ইউজ করতে চাও তারা ভালোভাবে ফোনটা ইউজ করতে পারবে। ওভারঅল যদি কম্বিনেশন দেখা যায়, সঙ্গে একটা বড় ব্যাটারিও তোমরা কিন্তু এই ফোনে পাচ্ছ। এবার অন্যান্য যে ফিচার্সগুলো আছে সেগুলো একটুখানি চট করে শুনে নাও। তার মধ্যে রয়েছে 7550 মিলি অ্যাম্পিয়ার একটা সিলিকন কার্বন ব্যাটারি, সাথে 90 ওয়াটের ফাস্ট চার্জিং, হাইপার চার্জিং, 22 ওয়াটের রিভার্স চার্জিং এর ফেসিলিটি, IP68 এর সার্টিফিকেট তোমরা পাচ্ছ। মানে জলে ভিজলেও কিন্তু এই ফোনটার কোনো অসুবিধা হবে না। ওভারঅল যদি একটা প্যাকেজ বলো, ক্যামেরা প্লাস পারফরমেন্স প্লাস ডে টু ডে লাইফের দুরন্ত ফোন হতে পারে কিন্তু এটা। এর পরের ফোনটা নাথিং ফোন 3A Pro। মানে যারা একটা ডিফারেন্ট লুকিং এর ফোন চাইছো, আবার ক্যামেরা ভালো চাইছো, একদম হাটকে লুকিংস চাইছো, তাদের জন্য কিন্তু এই ফোনটা বেস্ট অপশন। আর এখানে কিন্তু তোমরা ভালো পারফরমেন্সও পাবে। তিনটে ক্যামেরা মানে ট্রিপল ক্যামেরার যে সেট আপ রয়েছে, এখানে 50 মেগাপিক্সেলের যে ক্যামেরা রয়েছে তাতে তোমরা স্যামসাংয়ের সেন্সার পাচ্ছ। সেকেন্ডারি যে ক্যামেরাটা রয়েছে 50 মেগাপিক্সেলের, সেখানে কিন্তু ওটা অপটিক্যাল জুম পাচ্ছ 3x পর্যন্ত, এবং 60x পর্যন্ত ডিজিটাল জুম পাচ্ছ, এবং সেটা কিন্তু একটা পেরিস্কোপ লেন্স, মানে বুকে পোর্ট্রেট এইগুলো কিন্তু খুব সুন্দরভাবে তোমরা এই ফোন দিয়ে তুলতে পারবে। সঙ্গে 50 মেগাপিক্সেলের হাই রেজলিউশন একখানা তোমরা সেলফি ক্যামেরা পেয়ে যাবে এই ফোনে, যেটা দিয়ে কিন্তু তোমরা 4K 30 এবং 60fps পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারে। এবার কেন যদি এই ফোনটা কিনবে বলে, কারণ
এখানে তোমরা এই প্রাইসের মধ্যে পেরিস্কোপ লেন্স পেয়ে যাচ্ছ, বোকে ভালো হবে, ভিডিও ভালো হবে, সঙ্গে তোমরা এখানে একটা স্ট্যান্ডার্ড ব্যাটারিও পেয়ে যাবে এবং ডিউরেবল একটা ফোন, ডিফারেন্ট লুকিংয়ের সঙ্গে ফোনটা আসছে। ওভারঅল ভালো স্পেসিফিকেশন নিয়ে কিন্তু এই ফোনটা পাচ্ছে। এবার অন্যান্য ফিচার্সগুলো একবার এই ফোনে চট করে দেখে নেওয়া যাক। এখানে তোমরা 7S Gen 3 এর প্রসেসর পাচ্ছ, ওয়ান অফ দ্য বেস্ট এবং ক্লিন নাথিং OS 3.1 এর একটা অ্যান্ড্রয়েড 15 এর সঙ্গে তোমরা এই ফোনটা পাচ্ছ। 3 বছরের মেজর আপডেট পাবে, স্টাইল, ইউনিক আর দুরন্ত জুমের জন্য এই ফোনটা কিন্তু তোমাদের জন্য একটা পারফেক্ট প্যাকেজ হতে পারে। এবার বলি যারা জুম ভালো চাইছো, DSLR এর মতন পোর্ট্রেট বুকে বার করতে চাইছো, তাদের জন্য কিন্তু Vivo T4 Pro আর নাথিং ফোন 3A Pro এই দুটো বেস্ট অপশন হতে পারে। যারা গেমিং চাইছো, সঙ্গে ওভারঅল একটা ব্যালেন্স পারফরমেন্স চাইছো, আবার ক্যামেরাটাও ভালো চাইছো, তাদের জন্য হয়ে যেতে পারে OnePlus Nord 5। আর যারা বড় ব্যাটারি চাইছো, একটা তার সঙ্গে একটা ভালো ক্যামেরা সেটআপ চাইছো এবং ডে টু ডে লাইফের জন্য ভালো পারফরমেন্স চাইছো, তাদের জন্য পোকো F7 5G কিন্তু বেস্ট অপশন হতে পারে। এবার এই চারটে ফোনের মধ্যে তোমাদের কোন ফোনটা পছন্দ হলো, তোমরা কোন ফোনটা বাই করতে চাইছো, অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আগামী দিনে ফেসবুক এবং ইউটিউবে যে ডেলি আপডেটগুলো আসবে, ডেলি গ্যাজেট রিভিউগুলো আসবে, তার জন্য অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রেখো এবং ইনস্টাগ্রামে চাইলে আমাকে ফলো করে রাখতে পারবো, টেকনিক্যাল হবে 2.0 ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটাকে ফলো করে রেখো ডেলি গ্যাজেট রিভিউ পাওয়ার জন্য। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে নেক্সট আপডেট নিয়ে।